শুভ সকাল সবাইকে। আজকে খুলনায় আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব মংলা হয়ে করমজলের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আমরা হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা চলেন করে নেই। আর ব্রেকফাস্টে ছিল লুচি, পরোটা, ছিল ফ্রাইড রাইস, আরো ছিল মিক্সড ভেজিটেবল, চিকেন চিলি অনিয়ন, সেই সাথে ছিল হচ্ছে ডাল, ছিল স্টির ফ্রাইড ভেজিটেবল, এখানে ছিল চিকেন ঝাল কারি, ছিল গ্রিল পটেটো, আর ছিল টোস্ট, ছিল সসেজ, এখানে হচ্ছে গ্রিল টমেটো, বয়েলড এগ, আরো ছিল অনেক রকমের ডেজার্ট। যেহেতু আজকে যাত্রা হবে বহুদূর, তাই নাস্তাটাও হোক ভরপুর। আর সাথে ছিল রিফাত ভাই আর জাহিদ ভাই। বাংলা ব্রেকফাস্ট শেষ করে নিয়ে বসলাম ইংলিশ ব্রেকফাস্ট, আলটিমেটলি কমপ্লিমেন্টারি বলে কথা। আর এই সিএনজিটা আমাদেরকে হোটেল থেকেই ঠিক করে দিয়েছিল। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি সিএনজি করে মংলার উদ্দেশ্যে যাত্রা করেন, তাহলে এই খান জাহান আলী ব্রিজ পার করার পর কিন্তু আপনাদেরকে গ্রামের মধ্য দিয়ে যেতে হবে, হাইওয়ে দিয়ে যেতে পারবেন না, কারণ এখানে হাইওয়ে পুলিশ আপনাদেরকে আটকাবে। কিন্তু এই গ্রামের মধ্য দিয়ে যেতে যেই শান্তি পেয়েছি, সেটা হয়তো হাইওয়ে দিয়ে গেলে পেতাম না। আর এরপর আমরা এই দোকানে থামি চা খেতে। আর মজার ব্যাপার হচ্ছে, এই দোকানে এমন কিছু নেই যা আপনি পাবেন না। এরপর আমরা আবারও যাত্রা শুরু করি, আর দুপাশের সৌন্দর্য ছিল এক কথায় মনোমুগ্ধকর। ওই দিনের আবহাওয়া আর প্রকৃতি মিলে এমন একটা আমেজ তৈরি করেছিল, বিশ্বাস করেন একবারের জন্য মনে হচ্ছিল না ক্যামেরা বন্ধ করি। শুধু একটা কথাই মনে হচ্ছিল, এই পথ যদি না শেষ হয়। আর পথ না শেষ হতেই শুরু হলো তুমুল বৃষ্টি। আর এই বৃষ্টির মাঝেই আমাদের যাত্রা মংলার উদ্দেশ্যে। অবশেষে আমরা হাজির মংলার ফেরিঘাটে। আর এখানে এসে আমরা মাঝারি সাইজের একটা ট্রলার ভাড়া করে নেই, যার ভাড়া পড়েছিল আপ ডাউন ৬,০০০ টাকা। মানুষ ছিলাম ১১ জন। যখনই ট্রলার নদীতে চলা শুরু করলো, একবারের জন্য হলেও আমাদের মনে হয়েছিল কোনো ভুল সিদ্ধান্ত নিলাম না তো। ওই দিন মংলায় ১ নম্বর বিপদ সংকেত ছিল, নদীতে বড় বড় ঢেউ ছিল, ঝড়ো হাওয়া ছিল, বৃষ্টি ছিল, আর ট্রলারে ছিল ওরা ১১ জন। কিন্তু আমাদের মধ্যে এখানে কেউ কেউ এই ওয়েদার উপভোগ করছিল, আর কেউ কেউ হাহুতাশ করছিল। আর এই যে হাসি দেখতে পাচ্ছেন না মুখে, এই হাসির পিছে কিন্তু অনেক ভীতি লুকিয়েছিল আসলে। কিন্তু আবহাওয়া এক কথায় একের ছিল। এরপর চলে আসলাম সুন্দরবন করমজলে। আর এখানে এসে হরিণের খাবার নিলাম, আর হরিণকে খাওয়ালাম, এক অসাধারণ শান্তি পেলাম। আর এই করমজল কিন্তু কুমিরের একমাত্র কৃত্রিম প্রজনন কেন্দ্র। এরপর আমরা হাঁটতে শুরু করলাম এই ট্রেল ধরে। আর এখানে যে শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর কারণেই কিন্তু লবণাক্ত জলেও এই উদ্ভিদগুলো বেঁচে থাকে। এই ট্রেল ধরে কিছুক্ষণ হাঁটার পরই পেয়ে যাবেন এই ওয়াচ টাওয়ার, যেখানে চাইলে আপনারা উঠতে পারেন। বাট আমরা সেখানে উঠি নাই, বরং আমরা এখানে একটু পেয়ারা খেয়ে আবারও ট্রেল ধরে হাঁটা শুরু করলাম, আর উপভোগ করলাম দুই পাড়ের সৌন্দর্য। আর হ্যাঁ, এখানে যে খালটি দেখছেন, এখানে কিন্তু মাঝে মাঝে কুমির